এই আসছো তো ভাই? আসতো সবাই। কয়জন আসছে? 4 জন। ওকে। শাহারিয়া আসে না এখনো। শুরু করে দিব আমি। করেন স্যার, ফোনে চার্জ শেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর আসলো কি? এরপর আসলো প্যান্থ্রাটাইপিস, শেষ। হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স আমি এখন তো আর ধরলাম না, তোমাদের কপালটা ভালো। হোমো কেন বলা হয় এইটা আমি তোমাদেরকে পড়িয়েছি। ওকে। হোমো কেন বলা হয় মনে আছে? মনে নেই? হোমো সেপিয়েন্স হলো মানুষের বৈজ্ঞানিক নাম। হোমো কেন বলা হয়? হোমো কারণ বলা হয় হলো দেহের অনুপাতে মস্তিষ্কটা সবচেয়ে বড় হয় আমাদের, এবং খাড়া ভাবে আমরা কি করতে পারি? 2 পায়ে হাঁটতে পারি। এই দুইটা যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় কি? হোমো। মনে থাকবে? আর সেপিয়েন্স কোনটা বলো, সেপিয়েন্স কোনটা? স্যাপিয়েন্স ছিল কোনটা? চওড়া এবং যদি খাড়া কপাল থাকে তাদেরকে আমরা বলি কি? স্যাপিয়েন্স। খুলির যদি হাড়, অন্য অন্য যতগুলো আছে হোমোগনের মধ্যে যারা আছে তার তুলনায় যদি খুলির হাড় পাতলা হয় এবং বুদ্ধিবৃত্তিক ভাবে যদি কি হয়? উন্নত হয়, তখন তার নাম দি স্যাপিয়েন্স। আর হোমো মানে হলো কি বলতো? হোমো মানে হবে একদম দেহের অনুপাতে মস্তিষ্কটা সবচেয়ে বড় এবং খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারবে। ওকে। তো স্যাপিও মানে কিন্তু আসলে এটা মনে রাখবো, স্যাপিও মানে হলো বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। এ- এরকম আর। এইটা গেল। এরপরে আমি আরো কিছু 2টা জিনিস মনে হয় তোমাদের বাদ দিতেছি। এখানে আগে 2টা ছিল। একটা হলো অ্যালিয়াম চেপা। তোমরা এটাকে কি নাম দেখো বলো তো? তোমরা কি দেখো এটাকে? অ্যালিয়াম চিপা। হুম, অ্যালিয়াম চেপা। ওকে। এখন দেখো, তাহলে অ্যালিয়াম চেপা, কাতলা কাতলা, এটা আসলো। আর কি আসলো তারা? সোলানম টিউবারসাম বলছি? বলিনি। আচ্ছা। তাহলে হ্যাঁ, এই প্রশ্ন পটেটো বা আলুর যেটা আসে। পটেটো বা আলুর যদি যেটার ক্ষেত্রে বলবো, এটা প্রথমটা আসলো সোলানাম। এই সোলানাম আসলো কি? সোলানাম কিন্তু ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। ল্যাটিন ওয়ার্ড সোলামেন, ল্যাটিন ওয়ার্ড সোলামেন, SOLAMEN। এই সোলামেন, ল্যাটিন ওয়ার্ড সোলামেন শব্দের অর্থ কিন্তু কমফোর্ট বা আরাম। মনে থাকবে? তাহলে এদেরকে আরাম বলা হয়। তাহলে এখন প্রশ্ন হলো, সোলামেন কেন আরামের সাথে জড়িত? সোলামেন আসলে, এই ওরা যখন সোলামেন বলতো, এই সোলামেন বলতে আসলে আরাম বলতে কি? মেডিসিন খাইলে আমাদের দেহটা যদি অসুখ থাকে, ওই অসুখ থেকে মেডিসিন খাইলে কি হয়? সুখ, সুখ অনুভূতি হয়, অর্থাৎ ঠিক হয়ে যায় আমরা। তাইলে তখন আমরা বলি, তখন তারা বলি সোলামেন পাইছে। বুঝছো? তো এই সোলামেন বলতে আসলে কি বোঝাচ্ছে? কমফোর্ট বা আরাম বোঝাচ্ছে। আরেকটা হলো, খাবার খেলে তো একটু আরাম লাগে না? খাবার খেলে একটু আরাম লাগে। তখন মেডিসিনের জন্য মেডিসিন খাইলে যেমন আরাম লাগে, একটু শান্তি লাগে, রোগ থেকে বাঁচি, ঠিক তেমনি ভাবে আমরা যদি খাবারটা খাই, খাবার খেলেও আমাদের কি লাগে? একটু আরাম লাগে। তাই এই যে আরাম বলতে আসলে সোলামেন বোঝাচ্ছে। তা আলু তো একটা খাবারের প্ল্যান্ট। আর মেডিসিন তো আসতো থেকে, ম্যাক্সিমাম মেডিসিন আগে থেকে আসতো, আসতো প্ল্যান্ট থেকে আসতো।
তাহলে আমি কি রেকর্ড দিছি? হ্যাঁ, দিছি। তাহলে এখানে কি বললাম, যে ম্যাক্সিমাম ঔষধ আসতো মেডিসিন থেকে, ম্যাক্সিমাম ঔষধ আসতো বা মেডিসিন গুলো আসতো হলো প্ল্যান্ট থেকে। তাহলে তারা দিত আরাম, তাহলে আমি বলতাম যে প্ল্যান্টের এই সোর্সটা আমাকে আরাম দিছে, মানে সোলামেন দিছে ল্যাটিন ভাষায়। ঠিক খাবার খাইলেও যে আরাম দিত, তখন তাকে আমরা বলতাম সোলামেন দিত। তাহলে পটেটো তো একটা খাবার, তাহলে আমরা বলতে পারি এটা একটা কি বলতো, এটা একটা আরাম দেয়, সোলামেন দেয়। বুঝতে পারছো? সেখান থেকে নামটা আসছে সোলানাম। এই তোমাকে ক্লিয়ার? জি এরপর আসলো টিউবারোসাম। টিউবারোসাম থেকে আসছে? টিউবারোসাম ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। তাহলে টিউবারোসাস, টিউবারোসাস থেকে আসছে, TUBERO, টিউবারো, SUS, টিউবারোসাস। এই টিউবারোসাসটা থেকে আসছে? এই টিউবার মানে সরি, ল্যাটিন ওয়ার্ড টিউবারোসাস থেকে আসলে টিউবারোসাম আসছে। এই টিউবারোসাম বলতে বোঝানো হয় ফুল অফ লামস। কি বোঝানো হয়? ফুল অফ লামস। লামস বলতে এখানে আসলে আমরা যদি বলি যে, আচ্ছা, আমি এমনি প্রশ্ন করি, আলু দেখতে কেমন? আলুর কি আকার আছে স্যার? এটা তো অনেক রকম হতে পারে। পিণ্ড বা দলার মতো না? আহ, আলু একটা ওটা পিণ্ড, কি স্যার? পিণ্ড না, এরকম না, একটা পিণ্ড না? মাংসপিণ্ড কেন বলি আমরা? আমাদের হৃৎপিণ্ড কেন বলি আমরা? আমাদের আমাদের হাড়টাকে আমরা হৃৎপিণ্ড কেন বলি? কারণ এটা একটা পিণ্ডের মতো থাকে, এটা পিণ্ডের মতো, তাই তো হাড় যন্ত্রকে আমরা হৃৎপিণ্ড বলি। সবার হার্ট কি, সব সব এনিমেলের হার্ট কি আমরা হৃৎপিণ্ড বলি নাকি? বলি না। আমরা সব পর্বের এনিমেলকে আমরা হৃৎপিণ্ড বলি না। কারো কারো ক্ষেত্রে হৃদযন্ত্র বলি, কিন্তু আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড বলি, কারণ আমাদের হাড়টা পিণ্ডের মতো আছে। তাহলে আলো পিণ্ড মানে হলো আসলে, পিণ্ড যদি আমরা বলি, পিণ্ড মানে ইংলিশ যদি বলি এটা লামস। কি বলা হয়? লামস। ওকে, এই লামস অর্থ কিন্তু পিণ্ড, LUMPS, লামস। এই লামস অর্থ পিণ্ড। তাহলে এই যে টিউবারোসাম আছে না, এই টিউবারোসামটা আসতে হলো টিউবারোসাস থেকে। এই টিউবারোসাস অর্থই হলো লামস বা পিণ্ড। বুঝছো? এখান থেকে তাহলে আমরা বললাম যে এটা এমন একটা খাবারের জিনিস বা এমন একটা আরামদায়ক জিনিস যেটা পিণ্ডের মতো থাকে, তাই এটার নাম আসছে সোলানাম টিউবারোসাম। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি এরপরে আসলো অ্যালিয়াম সেপা। অ্যালিয়াম সেপা হলো কি? অ্যালিয়াম সেপা হলো অনিয়ন না? অনিয়ন মানে কি? পেঁয়াজ। পেঁয়াজ। অ্যালিয়াম সেপার ক্ষেত্রে এইটা কোত্থেকে আসছে? এইটা ল্যাটিন ওয়ার্ড গার্লিক থেকে আসছে। কোত্থেকে আসছে? গার্লিক। হ্যাঁ, এটা মূল গার্লিক না, আসলে গার্লিকের জন্য আসছে আর কি। গার্লিক হলো কি, এগুলো তাদের বালবাস প্ল্যান্টস থাকে, যেমন গার্লিক, অনিয়ন, লিভস, চিভস, এগুলো আর কি। গার্লিক অর্থ কি কেউ বলতে পার, বা গার্লিক অর্থ কি? রসুন, রসুন। গার্লিক অর্থ কি হবে? রসুন। রসুনের ক্ষেত্রে যেরকম আমরা দেখি, এরকম রসুনের ক্ষেত্রে, আর এই রসুনের ক্ষেত্রে আমরা কি দেখি, এই রসুনটা দেখতে যেরকম পেঁয়াজকে দেখতে সেম টাইপের না, বলো? সেইটা সেম টাইপের না? জি হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা ওই যে ল্যাটিন ভাষায় এই রসুনটা যখন দেখলো, রসুনটাকে কিন্তু তারা অ্যালিয়াম বলতো, মনে থাকবে? মানে এইরকম এই টাইপের বাল গাছ তাদের, এরকম। তাদেরকে আমরা কি, তাদেরকে ওরা কি বলতো? ওপস। কি কেউ হোস্ট হয়েছিল? আমার কারেন্ট চলে গেছিল, এখানে কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, এখন একটু দেখো, কারেন্ট চলে যাওয়ার ফলে দেখো কারেন্ট গেল আর আসলো। আমি ওয়াইফাই কানেক্ট দিয়েছি, কিন্তু ওই ততক্ষণে কারেন্ট চলে আসছে। শোনা যায় আমার কথা?
আমার কথা শোনা যায়? এই আমার কথা শোনা যায়? আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো, আমার কারেন্ট চলে গেছিল। স্যার রসুনের নামটা একটু লেখেন। গার্লিক, গার্লিক। স্যার, বলো। আরেকবার স্যার রিপ্লাই রিপিট। আর কি বলছো বলো, আমি বুঝিনি। রসুনেরটা আবার বলবো, এই তো? জি স্যার, হ্যাঁ, আবার বল। আমি বলছি যে রসুনটা হলো কোনটা। রসুনের ক্ষেত্রে এই ল্যাটিন নামটা ওরা বলে গার্লিক, ওরা বলে কি? আচ্ছা, আমি সরি, আমি মানে গার্লিক কেন বলবো, মানে গার্লিক মানে তো রসুন। তাহলে এই রসুনটাকে ওরা ল্যাটিনে বলে আসলে কি, এলিয়ান। কি বলা হয়? এলিয়ান। তো ওরা শুধু এদের ক্ষেত্রেই বলে না, এই টাইপের মাটির নিচ থেকে যেগুলোই উঠবে সেগুলোই, যেমন গার্লিক মানে রসুন, অনিয়ন মানে পেঁয়াজ, বুঝছো? এই টাইপের মাটির নিচে যেগুলো উঠবে তারা এদেরকে এক বলতো কি, এলিয়ান। কি বলতো? এলিয়ান। ওকে। মানে যেগুলো এরকম কম আকার হবে, হ্যাঁ, এরকম বাল্বের মতো উঠবে। দেখো, এটা একটা বাল্বের বাল্ব শেপ না? বলো, একটা বাল্ব শেপ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওরা এই বাল্ব শেপকে ওরা বলতে এলিয়ান। এলিয়ান, আমরা যেমন বাল্ব বলি, ওরা বলে এলিয়ান, বুঝছো? আর চেপা, এই চেপা মানে হলো অনিয়ন, মনে রাখবেন। চেপা কিন্তু ল্যাটিন শব্দ, সরাসরি অনিয়ন। তার মানে দেখো, ওরা যখন রসুন টাইপের দেখতো, মানে বাল্বের টাইপের যাদের কি দেখতো, তাদেরকে এলিয়ান, এলিয়ান বলতো, ঠিক আছে। কিন্তু যখন এইবার হ্যালিয়াম তো আবার অনেক ধরনের, তাহলে স্পেসিফিক কোনটা হবে? তখন এই যেটা পেঁয়াজের মতো দেখতে, মানে যারা এই বাল্বের মতো যেটা পেঁয়াজ হবে, তারা এই পেঁয়াজটাকে বলতে হলো চেপা। কি বলতো? চেপা, মানে CEPA, চেপা। তাহলে চেপা মানে হলো পেঁয়াজ, আর অ্যালিয়াম মানে হলো বাল্বের মতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এখন আসলো ক্যাটলা, ক্যাটলা। বলো তো, ক্যাটলা, ক্যাটলা কি? কাতলা মাছ। ভেরি গুড, কাতলা। কাতলা মাছ। কাতলা মাছ আসলে এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায় তো, তো এইখান থেকে এই নামটা হয়েছিল, বুঝছো? এটা সরাসরি কাতলা আমাদের থেকে। এখান থেকে কাতলা, কাতলা বলি, কাতলা মাছ। এই কাতলা এখান থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকেই আসছিল, বুঝছো? এই নামটা আমাদের এদিকে কার্প বলা হয়, ওটাকে বলা হয় কার্প মাছ। এই কার্প মাছ এখানে সাউথ এশিয়ান অঞ্চলে জন্মায়, তা এরা এটাকে প্রথম থেকেই কাতলা ডাকতো, কাতলা। এই সেইখান থেকে কাতলা। এখন লোকমুখে কাতলা যে বলে, যদি শুনি আমরা কাতলা আসলে কেন দিছে, তাই হয়তো বলতে পারবো, বাট এখনো কোনো মূল আসলে কথাটা এখনো আসে নাই, কার মুখে কিভাবে আসছে। আমরা শুধু জানি সাউথ এশিয়ান টাইপ মানুষরা এটাকে কাতলা ডাকে। ওকে, তাই সেটার নাম আসছে কাতলা, কাতলা। ক্লিয়ার এটা? এখন হ্যাঁ হ্যাঁ লাস্ট, স্যার। স্যার। লাস্ট ওয়ান, রুই মাছ। এই রুই মাছ যে কত ঢঙ্গি রং ঢঙের মাছ, তোমরা হয়তো বা জানো না, তোমরা ইন্টারমিডিয়েট উঠলে শিখবা যে রুই মাছ যে কি রং ঢঙের মাছ রে ভাই। তো শোনো, ওর ক্ষেত্রে ওর নাম হলো ল্যাবিও। ওর নাম হলো, আমি আমার স্টুডেন্টকে রুই মাছ কেটে দেখাইছিলাম, পুরো প্র্যাকটিক্যালি দেখাইছিলাম আমার বাসায়। এখন না, ল্যাবিও, এই ল্যাবিও মানে হলো, ল্যাবিও যদি বলি, এইটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। ওকে, এই ল্যাটিন ওয়ার্ড ল্যাবিও অর্থ হলো, স্যার, একটু দাঁড়া, একটু দাঁড়া। ওকে স্যার। আচ্ছা, এখন দেখো, এই যে ল্যাবিও লাস্ট, হ্যাঁ, লাস্টটা এটাই শেষ। ওকে, এটাই আমাদের আজকে পড়া শেষ। ল্যাবিও যেটা পাবো, এই ল্যাবিও অর্থ হলো
যেটা মূলত ল্যাটিন শব্দ থেকে আসছে। এই ল্যাটিন শব্দ ল্যাবিও মানে হলো যাদের বড় ঠোঁট থাকে। মনে থাকবে, যাদের বড় ঠোঁট থাকবে তাদের ক্ষেত্রে আমরা কি বলবো? এটা বলবো ল্যাবিও। মনে থাকবে, যেই ফিশের এই ফিশটার এই রুই মাছটার এই রুই মাছটার কিন্তু কি আছে, এই রুই মাছটার ঠোঁট কিন্তু বড়, এই জন্য এইটাকে বলা হয় ল্যাবিও। মনে থাকবে। আমি কি আবার বলবো? আরেকটা না না হচ্ছে, স্যার স্যার। হ্যাঁ, বড় ঠোঁট ল্যাবিও, তার মানে রুই মাছের ঠোঁট কি মনে রাখবো? রুই মাছের ঠোঁট বড়। অরিজিন সেটিভা স্যার। হ্যাঁ, বলো। দানেরটা একটু আবার বলেন হরিজা স্যার। ধানেরটা, হ্যাঁ স্যার। স্যার আগে না স্যার, করেন। আচ্ছা আচ্ছা, এটা শেষ করেন, এইটা শেষ করেন। এই আগের যদি কোনো পড়া থাকে সেটা আমাকে লাস্ট টাইম তো তোমাকে জিজ্ঞেস করি কোনো সমস্যা আছে কিনা, তখন বলবো। হ্যাঁ, এখন দেখো, তাহলে বললাম ল্যাবিও। ল্যাবিও মানে হলো লম্বা ঠোঁট, বড় ঠোঁট। আচ্ছা, রুই মাছের বড় ঠোঁট থাকে। আর রোহিতা, রোহিতা আসছে কোথেকে জানো? সংস্কৃত একটা ওয়ার্ড আছে রোহিত। সংস্কৃত তোমরা শুনছো না, রোহিত শর্মা। এই রোহিত, রোহিত শর্মার নাম কি জানো? রোহিত শর্মাকে, একজন ক্রিকেটার। আমরা হ্যাঁ, জানি। যাক, ক্রিকেট সম্বন্ধে অনেক ভালো লাগে। তাহলে সংস্কৃত, তাহলে এই ক্ষেত্রে কি বলবো? রোহিত। রোহিত শব্দটা হচ্ছে সংস্কৃত থেকে। আসলে রোহিত শব্দের অর্থ কি জানো? লাল লাল দেখতে, একটু লাল লাল, রেডিশ রেডিশ দেখতে যাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় রোহিত। বুঝছো? তাহলে এই ফিশটা কিন্তু একটু একদম পেটের এখানে এই যে লাল আছে না, বলো এটাকে লাল লাল থাকে না এরকম, এটা এই সাইডে তোমরা রুই মাছ একটু লাল লাল টাইপের দেখো না, সামান্য একটু লাল লাল টাইপের থাকে না? তাহলে এই জন্য একটু লাল টাইপের যেহেতু থাকে, তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে এই জন্য নাম দিছে রোহিতা। রোহিতা মানে হলো, বলো রোহিতা মানে কি? রোহিতা মানে কি? রোহিতা মানে লাল। লাল লাল, লালচে টাইপের, রেডিশ কালার। এই জন্য বড় ঠোঁটও আছে, দেহটা একটু লাল লাল টাইপের আছে, তাই এটাকে বলা হয় লেবিও রোহিতা। আলহামদুলিল্লাহ, শেষ, এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। কারো কোনো লাস্ট বা যদি থেকে থাকে, বলো এখন। স্যার। অরাইজা, অরাইজা স্যাটিভা নিয়ে বলো, কেউ একজন বলো, ওরে বলো অরাইজা স্যাটিভা কেন? স্যার হ্যাঁ বলো। ইয়েতে বুঝিনি। আমি তো ফার্স্টে ছিলাম না স্যার। হ্যাঁ, সমস্যা না, আমি এখনই আমি আপলোড দিয়ে দিব। হ্যাঁ, রাতে আপলোড দিব। ভালোই। আমি রাতে স্যার অরাইজিন সেটিভাটা বলে অরাইজা, দেন আপনি ওরা। অরাইজা, অরাইজা শব্দটা আসছে অরুজা থেকে। অরুজা মানে হলো, অরুজা মানে হলো ধান, বুঝছো? অরুজা মানে হলো ধান। আর স্যাটিভা, স্যাটিভা আসছে হলো কোত্থেকে? এই কেউ বলো একজন, স্যাটিভা আসছে কোত্থেকে, বলো, ওরে বলো। শোনা যাচ্ছে না, বলো। ওরা পারবে না স্যার, আপনি বলে দেন। স্যাটিভা আসছে হলো কাল্টিভেটেড, কাল্টিভেটেড। হ্যাঁ, স্যাটিভা হলো কাল্টিভেটেড, এটা হলো মানে চাষ করা হয়ে থাকে। ওকে? কাল্টিভেটেড। হ্যাঁ, কাল্টিভেটেড মানে চাষ করা হয়েছে, তাহলে ধান চাষ করা বলতে অরাইজা স্যাটিভা বোঝায়। বুঝছো? অরাইজা স্যাটিভা, ক্লিয়ার এটা? কাল্টিভেটেড ল্যাটিন নাম স্যাটিভা। হ্যাঁ, তাহলে সেটিভা অর্থ হলো চাষ করা হয় আর কি, কাল্টিভেটেড ধান চাষ করা হয়। কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে খাবারের সবচেয়ে বড় উৎস কিন্তু ধান। বুঝছো? এই ধান চাষ করা থেকে আসে আর কি। তো সেখানে এইটা অরাইজা সেটিভা মানে ধান চাষ করা বোঝাতে অরাইজা সেটিভা নাম দেওয়া হয়েছে। এইটুকু ক্লিয়ার? সবার আর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা আছে? না স্যার, শেষ করে দেন। শেষ? না তাহলে স্যার। আজকে এইটুকুই থাকুক, আল্লাহ জানে আমার খাবার কত কিছু। ঠিক আছে, থাকুক। আচ্ছা, স্যার। আচ্ছা।